নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু ফাঁকা জায়গায় রান্না করছি, কারণ রান্নাঘরটা আজকে ঢালাই দিয়েছি। রান্নাঘরটা কালকে ঢালাই দেওয়া হয়েছে, এখন শুকোয়নি, তাই ফাঁকা জায়গায় আজকে রান্না করছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম মুখে লাগা দারুণ। তো বন্ধুরা, বেগুন সুন্দরী একদম দারুণ স্বাদের, আর গরম ভাতে দারুণ জমে যাবে। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন সুন্দরী। তো বন্ধুরা, দারুণ মজাদার রেসিপি আছে, তো সঙ্গে থাকবে। তো রেসিপিটা শুরু করে কুচু মনো আদর করছে, দেখুন মালিককে। বন্ধুরা, আদর করাটা ক্যামেরার দিকেও তাকাচ্ছে, ভাবছে, ভাবনা চিন্তা করছে। তো বন্ধুরা, এখানে আমি কাজু নিয়েছি আর নিয়েছি চারমগজ, একসঙ্গে ভিজিয়ে দেবো এই জন্য। বেগুনটা বন্ধুরা আমার কাটা হয়ে গেছে, বেগুন সুন্দরী করা ভিজিয়ে রাখতে হবে, তারপর পেস্ট করব। দিয়ে দেবো লবণ, হাতে করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তো বন্ধুরা বেগুন সুন্দরী করে জানে আমি এখানে মশলা তৈরি নিয়ে নেবো। মশলা একটা তৈরি করে নেবো। ঘোলটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এদিকে ভাতও হচ্ছে। আর একটু দেবো ধনে গুঁড়ো, জিরে, জলটা দিয়ে ঘুরে দেবে এটা। হ্যাঁ, জলটা দাও। তো বন্ধুরা, জল দিয়ে ঘুলে নেবো। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি সাদা তেল বেগুন ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, বেগুনটা ভেজে দেবো। আরেকটা দিয়ে দেবো, চারটে। তো বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বন্ধুরা, বেগুন সুন্দরী করার জন্য বেগুনটা বেশি ভাজলে হবে না, হালকা ভাজতে হবে। হ্যাঁ, এই কড়াইটা বসিয়ে দেবো রান্না করার জন্য। তেলটা দিয়ে দেবো এই কড়াইতে। তো বন্ধুরা, দিয়ে দেবো আমি দুটো তেজপাতা, ডালচিনি, চারটে দিয়েছি ছোটো এলাচ এত করে নিয়েছি, দিয়ে দেবো গোটা জিরে, মশলাটাকে ভালো করে ভেজে নেবো। এবারে তো এখন বন্ধুরা ভালো বেগুন তো আর পাওয়া যাবে না, এই ধরনের বেগুনই এখন খেতে হবে। এই বেগুনে অনেক ধরনের রেসিপি তো হয়, কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো দারুণ, গরম ভাতের সাথে দারুণ লাগবে বন্ধুরা খেতে। তা আমরা বানাই, আপনারা এভাবে বানাবেন। জল ওইদিকে দিয়ে দেবো গ্রেট করা আদা, দিয়ে দেবো আমি চারমগজ আর কাজু পেস্ট করে নিয়েছি। টেস্টটা হবে দারুণ। হ্যাঁ, টেস্টটা দারুণ হবে। তো বন্ধুরা, আজকে
বেগুন সুন্দরীটা হবে দারুণ হবে। দেখুন কত মশলা পড়ছে, এটাতে টেস্ট আসবে বেশি। জলটা ভালো বাটিতে যতটা লাগে তো লাগে বন্ধুরা, বাটি দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি ভেজে রাখা বেগুন দিয়ে দেবো। যাতে না গলে গোটা থাকে যেন। এবার দিয়ে দেবো আমি 200 গ্রাম টক দই। আর টক দইটা করলে তো আবার দারুণ হবে। দারুণ দারুণ, আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কখন খাই বন্ধুরা। এটা তো রান্না হয়ে গেছে আবার কি। তো বন্ধুরা টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। দিয়ে দেবো চিরা লঙ্কা কটা, ঝাল না এগুলো, ওই জন্য 4-5টা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেগুন সুন্দরীটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি বেগুন। আজকে মাও বসেছে, কারণ আর নিরামিষ তো, মা খেতে পাবে এটা। মাকে আগে দিই। এটা হাতাতে করে তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে। মুরগিগুলো গান করছে। খাইলাম বেগুন সুন্দরী। আমার জল আছে এখানে, চানো করে খাওয়া যায়। হ্যাঁ রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে দেখি বেগুন সুন্দরীটা কেমন সুন্দর হয়েছে। বেগুন যেরকম সুন্দর সেরকম বেগুন সুন্দরী সুন্দর। তো খেয়ে দেখছি বন্ধুরা, এবার টেস্ট করি। মা খাও। বেগুনটা কিন্তু একদম গোটাই আছে, যেমন ছিল সেরকমই আছে। কেমন হয়েছে? দারুণ দারুণ বন্ধুরা, সেরা রেসিপি, দারুণ। ঠিক আছে, দারুণ দারুণ। মা কেমন হয়েছে? ভালো হয়েছে? মাছ মাংস ছেড়ে মনে হবে এটাই খাই। দারুণ। তো বন্ধুরা আপনারা এভাবে বানাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিরও ফলো করবেন, সাপোর্ট করবেন আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।